এই জায়গাটায় যদি না আসো তোমরা রিয়েলি মিস করবে। এখানে একটা রেইনবো ফর্ম হয়েছে এখানে, আর এখানে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখাই যায় না জুলাই মাসে। সামনে হলো আমাদের কোলাখামের হোমস্টে। অনেক বড় বড় গাছ। এটা হলো পাইন ফরেস্ট। গুড মর্নিং ফ্রম আওয়ার হোমস্টে। আমরা এখন আছি মেরং ফরেস্টে, আর খুব সুন্দর এই হোমস্টেটা। সকালবেলা লাগছে, কেবিন টাইপের রুম আছে। এটা শুঁয়োপোকা আবার এখানে আছে। তো এখন সকাল 9টা বাজে, আর আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। এই যে এখানটা আর কি খাওয়া দাওয়া হয়। খুব সুন্দর ওয়েদার এখানে। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে। দিনের বেলা এখন রোদ আছে। অ্যাকচুয়ালি টেম্পারেচার খুব বেশি হলে এখন হয়তো 25 মানে 22-22-এর তো উপরে আছেই অবভিয়াসলি। 25-25 হবে এখন। সুন্দর ওয়েদার। তো এই রাস্তা ধরে এখন আমি নিচের দিকে নামবো। এখানে নর্থ বেঙ্গলে সব জায়গায় সেমই আছে। ব্রেকফাস্টে পুরি সবজি অথবা ম্যাগি। তো আমি আজকে ম্যাগি বললাম, ম্যাগি খাবো সকালবেলা। দেখো এটা পুরো আর কি গ্রামের জায়গা, সব লোকজন আর কি এখানে থাকে। আর এখানে যে জলটা আর কি খাই মানে দেওয়া হচ্ছে, এটা হলো ঝর্ণার জল। ডুকা ফলস যেখানে আমরা গেছিলাম গতকাল, সেই ঝর্ণার জলই এখানে আসছে। দাদা ঘুমাইছো তোমার? বেশি চিল্লামিল্লি করে ফেলেছি আমরা গতকাল। কি হচ্ছে? দাঁড়া আমি অন্য কিছু বলতে যাচ্ছি। ভাই পুরি সবজি ম্যাগি কই? ও আচ্ছা, খাওয়া দেখি ভাই। আচ্ছা ভাই খান না বন্ধু। না তোর থেকেই খাবো আমি। ও আন্ডা দিয়েছে আবার। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ বলেছে, চিল্লামিল্লি করেছি আমরা, নিচে অবধি শোনা গেছে। রাত্রির 10-12টা অবধি শোনা গেছে। আমরা যখন এখানে খাওয়া দাওয়া করছিলাম ওটাই অ্যাকচুয়ালি শোনা গেছে, নিচে যে উপরে চলে গেছি তখন আমার শোনা যায়নি। তো বন্ধুরা আবার বেরিয়ে বললাম, আজকে যাব এখন আমরা কোলাখামে, লাভা হয়ে কোলাখামে ঢুকবো। ওয়েলকাম টু ঋষভ। ঋষভের এন্ট্রি ফি, ফরেস্ট ইকোট্যুরিজম এন্ট্রি ফি 20 টাকা। বন্ধুরা আমি এখন আছি ঋষভ পাইন ফরেস্টে। এখানে চারিদিকে পাইন ট্রিজ, আর এর মধ্যেই এই আঁকাবাঁকা রাস্তা। ভারী শান্ত আর নিলিবিলি এই পাইন ফরেস্ট। আর যতই উপরের দিকে উঠছি এই ফরেস্টের ঠান্ডাটা যেন আরও গায়ে লাগছে। জায়গাটা সুন্দর, বড় বড় সব গাছপালা, তার মধ্যে লোকেরা এসে সব ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে। অনেক বড় বড় গাছ। এটা হলো পাইন ফরেস্ট। পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের ভালো ঘোরা হলো, উপরের দিকে ছিলাম, এবার চলে যাবো। দাদা এরপর কোথায় যাবো? এরপর আমরা আই লাভ লাভা মনেস্ট্রি, তারপর লাউরা ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আচ্ছা কোলাখাম চলে যাবো। ঠিক আছে। আমরা এখন লাভাতে চলে এসেছি। সামনে আছে আই লাভ লাভা। এটা হলো লাভার পাইন ফরেস্ট। এরকম সিঁড়ি আর কি যেতে হচ্ছে। কোথায়? হ্যাঁ চল। টিকিট তো কাটতেই হবে। কত? 20 টাকা করে? হ্যাঁ চল একটু ঘুরেই আসি। এসছি যখন। না আমি যাবো চ। চল ছবি টবি তুলবো। তুই কেন আসলি? হ্যাঁ 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 20 টাকাই তো ভাই। একটু পরে একটা 20 টাকা সিগারেট খাবি। যখন ঢুকবো বেসিক্যালি যাকে আমরা টাকা দিচ্ছিলাম, মানে অফিসার বা হয়তো ওই লোকটা, বেসিক্যালি আমি জানি না কী বলো ওটাকে। তো যখন ঢুকবো তো ওই লোকটা আমাদেরকে বলল
যে এখানে নাকি ক্যামেরা লাগানো আছে, এখানে ভিডিওগ্রাফি মানে এই ক্যামেরা থেকে ভিডিওগ্রাফি অ্যালাউ হবে না। আমি বললাম যে ফোনের ক্যামেরা দিয়ে যদি ভিডিও করা যায় তাহলে এটা দিয়ে কেন অ্যালাউ হবে না? তাহলে এখানে তো সবচেয়ে বড় বড় করে লেখা থাকা উচিত না, ভিডিওগ্রাফি প্রোহিবিটেড বা ক্যামেরা ক্যান নট ইউজ ক্যামেরা এরকম কিছু। তো উনি বলছেন না, বাট আমি বলছি যখন হবে না। ঠিক আছে, হবে না। তো বলছে ফোন ক্যামেরা দিয়ে তোমরা যা ইচ্ছা করো, এটা কোনো কথা হলো? তো আমি এখন একটু রেকর্ড করছি আমার এই ক্যামেরা দিয়ে, জানি না কী হবে, বাট উইল সি, পরে দেখব। বাট জায়গাটা সেম একই জায়গা সত্যি কথা বলতে গেলে। এর একটু আগে যে পাইন ফরেস্টটা গেছিলাম ওটা বোধহয় আরেকটু ভালো, ঋষভ যে পাইন ফরেস্টটা। বাট এটাও অনেকটা উপর অবধি যাওয়া যাচ্ছে। ওই যে সব লোকজন আছে ওইখানে, এখানে, ঠিক আছে, খুব সুন্দর জায়গা। বাট আমার মনে হলো ঋষভের জায়গাটা একটু বেশি ঠান্ডা ছিল, আর মানে মাঝখানে একটু নিচের দিকে না একটু মাঠ টাইপের ছিল, যদি আমরা যাইনি। তো আমার মনে হলো ওটা একটু বেশি সুন্দর এর তুলনায়। বাট তাছাড়া তোমরা এখানেও আসতে পারো, খুব সুন্দর জায়গা। আমরা এই দোকানটায় ছাতা কিনতে এসেছি, এখানে লাভাতে। এখানে খুব ভালো ভালো ছাতা আছে। এটাই তো দেখলে, এটা হচ্ছে ওই যে সাইডে নেই। না না, নর্মাল না, এ দেখ, এটা আরো সুন্দর। এটা ये कितने का है? 350 ये वाला বুঝতে পারছিস? ये दिखाई। এই যে এই ব্যাগগুলো নিবি, এই ব্যাগগুলো এইগুলো বলছিস পিঙ্ক কালারের? অনেকটাই বড়, এটা অনেকটাই বড় ওটার থেকে। ये वाला आपका 350 का, भाई एक मिनट। 350 का था तो आपने ये 600 में लिया। हाँ। उसके बाद ये वाला आपका 350 करके है, 600 फिक्स प्राइस है, तो आपने और मार्जिन किया तो 270 करके दिया। ठीक है। तो ये वाला आपको, ये वाला 350 का है, तो ये हाँ। वाला आपने 600 करके दिया। ठीक है, ये वाला नहीं, वो 280 करके लिया। ट्रांसपेरेंट वाला है, हाँ, नेट ये बाहर वाला में है, नेट वाला है। 280 करके लिया। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা ছাতা কিনলাম, আর এই যে হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে, ছাতাটাও ইউজ হয়ে যাচ্ছে। এই তো এইদিকে মনেস্ট্রি, এই ভেতরের দিয়ে যেতে হবে মনেস্ট্রিতে। এই যে ওয়ে টু মনেস্ট্রি। ভিজিটিং আওয়ার্স 5:50 AM to 5:50 PM। এখানে কি সুন্দর বসার জায়গা আছে এখানটায়। ওই যে মনেস্ট্রি, সুন্দর ভাই। ঠান্ডা আছে ভাই এখানটায়, এই জায়গাটায় বেশ ঠান্ডা আছে। একটু উপরের দিকে তো লাভা, তো ঠান্ডা ঠান্ডা হালকা লাগছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর বুদ্ধিস্ট মনাস্ট্রিগুলো খুব পরিষ্কার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা নোংরা নেই, জাস্ট দেখো জায়গাটা। এখানে কুকুররা শুয়ে আছে, আর এই যে এইখানটায় না, এখানটা ক্লাস হচ্ছে। বুদ্ধিস্ট মংসরা এই যে ভেতরে ক্লাস মানে পড়াশোনা করছে। ভাই তাড়াতাড়ি চো। কোলাখামে এখন আমরা যাচ্ছি, আর কোলাখামের রাস্তা শুরু হয়ে গেছে। আমরা এটা যাচ্ছি স্যামসুং হোমস্টেতে, কোলাখামে আছে এটা। দাদা হোমস্টে অবধি কতক্ষণ লাগবে এখনো? 25-20 মিনিট। আচ্ছা, ফাইনালি আমরা হোমস্টেতে এসে গেছি। এটা হলো একটু কোলাখাম থেকে এগিয়ে, বাট নাম হলো কোলাখাম স্যামসুং হোমস্টে। এখন বৃষ্টি পড়ছে এইখানে, আর আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই হলো রাস্তা, এই হলো আমাদের হোমস্টে।
আমি এখান থেকে আমাদের রুমটায় যাচ্ছি। এটা দেখো কি সুন্দর ভিউ, সামনে দারুণ ভিউ। আর এখানে আমরা এসে একটু জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, বৃষ্টি পড়েছে। রুমটা দেখে নাও, সত্যি খুব সুন্দর রুম। রুমের মধ্যে দেখতে পাচ্ছ পুরোটা আর কি কাঠ দিয়ে তৈরি এটা। আর এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, দুটো বেড। তো আমরা যেহেতু 5 জন, তো সেই কারণে আমরা দুটো হোমস্টে মানে দুটো রুম নিচ্ছি। একটা হলো এই রুমটা যেখানে আমি আছি, আর একটা হলো এই যে সামনে ওইটা হোমস্টে কি বলছি, রুমটা। তো এই দুটো রুম আমরা আর কি নিচ্ছি, আর পার পার্সন পড়ছে 1100 টাকা। আর তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। দেখো ওয়াশরুমটাও বেশ ভালো আছে, গিজার আছে এখানে, আর এই হলো ওয়াশরুম। তো আমার মনে হয় এটা ইটস বাজেট ফ্রেন্ডলি। আর খাবার দাবার এখানে সেম নর্থ বেঙ্গলে যেরকম হয়। লাঞ্চে দেবে হলো আন্ডা কারি, স্ন্যাক্সে দেবে হলো চায়ের সাথে পেঁয়াজি, আর রাত্রিবেলা ডিনারে দেবে হলো চিকেন কারি। আর সকালবেলা ব্রেকফাস্টও ইনক্লুড থাকবে। ব্রেকফাস্টে তোমার যেরকম ইচ্ছে তুমি খেতে পারো, ম্যাগি বা পুরি সবজি এই থাকে। বাট আমার বেস্ট লেগেছে এই হোমস্টের হলো, সেটা হলো এই সামনের থেকে ভিউটা খুব সুন্দর, ঠিক আছে। এই জায়গাটা হলো হোমস্টের পেছনের দিকে। আর এখানে মনে হচ্ছে সামনে এই যে চাষবাস করছে, এই যে চাষবাস করেছে সব। এখানে কি গাছ আমি ঠিক জানি না, মনে হয় ভুট্টা গাছ এটা। এখান দিয়ে আরও যাওয়া যায়, সোজা রাস্তা। দেখছো জায়গাটা সুন্দর। আর এখানটা ল্যান্ডস্লাইড আসার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা না পাহাড়ের একটু উপরের দিকে, আর এই যে চারিদিকেও পাহাড়। আমি এবার একটু হোমস্টের ভেতরের দিকে যাই। আর এগুলো সব হলো এদেরই হোমস্টে। জায়গাটা সুন্দর, ওভারঅল জায়গাটা খুব সুন্দর। এখানে একটা ছোট্ট একটা বাড়ির সামনে ছোট্ট একটা মাঠ কি এটা কী বলবো, এটাকে টেরেস বলা যায়। দেখছো সুন্দর একটা মাঠ টাইপের একটা করে রেখেছে হোমস্টের आगे। आप इधर पे रहते हैं क्या, पीछे वाले में? जी। अच्छा, ये बड़े वाला घर पे रहता है। ये इधर कौन रहता है इस वाले रूम में? ये भी रहता है लोग। अच्छा, आप भी रहते हैं? अच्छा, और इधर पे गेस्ट रहता है जी। ये और वो वाला। अच्छा, नहीं अच्छा है, आपका होमस्टे बहुत अच्छा है। এখন বাজে সন্ধ্যে 6টা, আর চারিদিকে আলো আছে। আমি আছি আমার হোমস্টের বাইরে, দেখতে পাচ্ছ স্যামসুং হোমস্টে কোলাকাম লাভা। তো আমি হোমস্টের বাইরে আছি এখন। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, একটু আগে বৃষ্টি হয়েছিল, বেশ সুন্দর ওয়েদার। আর আমার চারিদিকে পাহাড়, ঠিক আছে। তো জায়গাটা খুব সুন্দর, ভারী সুন্দর জায়গা। শুধু হোমস্টেতে এই যে আসার রাস্তাটা একটু প্রবলেমেটিক, কারণ অনেকটা স্টিপ আপহিল আছে, মানে অনেকটা বেশ খাড়া আর কি, উপরের দিকে উঠতে হবে, স্টিপ খুব। তো সেই কারণে গাড়ি আমাদের আসতে পারেনি উপরে। তো আমরা হেঁটে লাগেজ, যে আর কি হোমস্টের মালিক, সে আমাদের লাগেজ নিয়ে এসছে। বাট আমরা হেঁটে উপর দিকে পুরো হোমস্টে অব্দি এসেছি, যেটা আর কি নিচ থেকে রোডের থেকে অ্যারাউন্ড 400 মিটার। তো 400 মিটার আমরা উপরে হেঁটে এসেছি। বাস এটাই আর কি, একটাই প্রবলেম। বাট এছাড়া তুমি যদি গুগলে রেটিং দেখো এই হোমস্টেটার 4.9 রেটিং, খুব ভালো, ঠিক আছে। ফ্যাসিলিটি খুব ভালো। ইভেন আমাদের রুমও খুব পছন্দ হয়েছে, সবাই বলছে, ঠিক আছে। আমার বন্ধুবান্ধব সবাই বলছে যে রুমটা খুব ভালো হয়েছে। ছোটো একটা গার্ডেন আছে এখানে, এই দেখো কত আর কি সব সানফ্লাওয়ার এগুলো। এখন তো এই পাহাড়ের উপরে সন্ধ্যেবেলায় কিছু করার থাকে না, এখানে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সবাই সন্ধ্যে 7টা-8টা এর মধ্যে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে। তো চলো যাই এবার একটু বন্ধুদের রুমে, তোমাদেরকে দেখাই। সব ঘুমাচ্ছে। এই যে এটা হলো আমি, আর আমার আর 2 বন্ধু থাকছে এখানে, আর 2 বন্ধু থাকছে। হ্যাঁ, এখানে জোক আছে, আমার একটা বন্ধুকে আবার জোক ধরেছিল। এই দিক দিয়ে যাই।
কি হচ্ছে ভাই? সব ল্যাদ খাচ্ছে। বন্ধুরা আজকে রাত্রিবেলা মানে গতকাল রাত্রিবেলা টানা বৃষ্টি হয়েছে। আজকে আমাদের 3 নম্বর দিন এই হোমস্টেতে। তো সকালবেলা বৃষ্টির মানে যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, তো সকালবেলা আমরা এখন ঘুম থেকে উঠলাম, সকাল 6:30 বাজে এখন। আর আমাদের সামনে একটু এরকম একটা দৃশ্য আছে, এখানে একটা রেইনবো ফর্ম হয়েছে এখানে। আর এখানে কাঞ্চনজঙ্ঘা দেখাই যায় না জুলাই মাসে, বাট এখান থেকে, এটা ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কোলাখাম থেকে কাঞ্চনজঙ্ঘা। কি হয়েছে? কুকুর পুরো ঘোরাঘুরি করছে। বাট আজকে যে এখানে এসে আমরা যে রেইনবো দেখলাম, পাহাড় দেখলাম, কাঞ্চনজঙ্ঘার চূড়া, মন ভরে গেল। মানে এরকম দৃশ্য আজ অব্দি পাহাড়ে এসে আমি দেখিনি। তো আমাদের আর কি ঘোরা হয়ে গেল এখানে। এবার আমরা চলে যাব ছাঙ্গে ওয়াটারফল। আমাদের গাড়ি যেটা আছে উপর অব্দি আসেনি, মোস্ট অফ দ্য গাড়ি ওঠে, বাট আমাদের আর কি ড্রাইভার ওঠেনি, ইনোভা আছে বলে। তো আমরা এবার রুট দিয়ে নিচে যাব, একটুখানি হেঁটে যেতে হবে, প্রায় 10 মিনিটসের মতো। এই দেখো, এই রাস্তা ধরে সোজা চলে যাব, দেখাবো তোমার আর কি ভিডিওতে কীরকম আর কি রাস্তাটা। আর এখন বাজে হলো সকাল 9টা। ছাঙ্গে ওয়াটারফল এখান থেকে আরও 15 মিনিটস, আর আশা করি খুব ভালো হবে। তো কোলাখামে লোকে আসে এই ওয়াটারফলটা দেখার জন্য, এটা খুব দারুণ একটা ওয়াটারফল আমাদের নর্থ বেঙ্গলে। তো যাই এবার। এই যে সামনে এখানে গাড়ি পার্ক হয়, আর এই উপর দিয়ে ছোট্ট একটা রাস্তা চলে গেছে, এটাই আর কি হোমস্টে। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, বিল্ডিং মানে ঘরটা দেখা যাচ্ছে, ওটাই হলো হোমস্টে, ওখানে আমরা ছিলাম। এই রাস্তা ধরে যদিও গাড়ি ওঠে, কিন্তু আমাদের ড্রাইভারটা বললো যে আমি উপরে নিয়ে যেতে পারবো না, তো সেই কারণে আমরা আর কি উপরে আসার সময় হেঁটে হেঁটে এসেছি, আর নিচে নামার সময় আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ये कौन सा है? इसको सतालू बोलते हैं। सतालू? हाँ, फल है ये। ओ खाते हैं क्या? हाँ हाँ। ধরেছে? ঠিক আছে, দেখছি যে কোনো জোক টোক আছে নাকি, কারণ যেহেতু বৃষ্টি এখন, তো এই বর্ষাকালে খুব জোক হয় এখানে। দেখো রাস্তাটা, ওই যে আমাদের গাড়ি ওইখানে আর কি দাঁড়িয়ে আছে, উঠতে পারিনি এই উপরে। আমরা এখন ছাঙ্গে ওয়াটারফলের সামনে আছি। ছাঙ্গে ওয়াটারফল এই ছোট্ট সামনে আমার সিঁড়ি আছে, এই দিকে যেতে হবে, একটা দোকান আছে এখানে। এখানে যখন এই এতগুলো সিঁড়ি দিয়ে যখন নিচে নামতে হয় না, খুব একটা বোঝা যায় না, বাট ওঠার সময় সবচেয়ে বেশি কষ্ট হয়। তো সেই কারণে একটা জল ক্যারি করবে যখন এখানে আসবে। কত করে টিকিট? 20 টাকা। চল ভাই। Moths dancing like they know the tune. Porch light flicker on the siding. Moths dancing like they know the tune. Every breath feels borrowed, but tonight the world's in tune. ভাই বহুত নিচে, বহুত নিচে, কত যে সিঁড়ি জানি না। আপাতত 10 মিনিট হয়ে গেছে নিচে নামছি, এখনও নিশ্চয়ই আরও অনেকক্ষণ সময় লাগবে, বাট আওয়াজটা আস্তে আস্তে, মানে এই ঝর্ণার আওয়াজটা আস্তে আস্তে কাছে আসছে। Boys keep the time. If this sounding perfect, ও that's how I would কি লাগছে ঝর্ণা, দারুণ।
Someone left the radio humming low next door. Someone left the radio humming low next door. ও ভাই, Static sings the harmony. I couldn't ask for more. সারা বডিতে অ্যাকচুয়ালি ঝর্ণার পুরো ছাট এসে লেগেছে। এবার আমরা একদমই নিচ অবধি যাব, নিচে একদম ঝর্ণার মানে জল ধরা যাবে, ঠিক আছে, এতটা কাছে যাবে। তোমরা যদি কোলাখামে আসো আর এই জায়গাটায় যদি না আসো তোমরা রিয়েলি মিস করবে। এত সুন্দর জায়গা, ঠিক আছে, জাস্ট এই যে আসছে ঝর্ণাটা, এরকম ঝর্ণা আমার মনে হয় না নর্থ বেঙ্গলে মানে খুব একটা আছে। এত সুন্দর ওয়াটারফল। এটা আরো কতটা কাছে। জাস্ট একটাই ব্যাপার হলো যে আমাদেরকে অনেকটা আবার সিঁড়ি উঠতে হবে, এখান থেকে অনেকটা সিঁড়ি উঠতে হবে। তাছাড়া এখানে আসার এক্সপিরিয়েন্স ভাই ইউনিক এক্সপিরিয়েন্স।